আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি। আমি আবারও বলি যে সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের কোনো অবস্থান নেই, আমরা বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো দিয়েছি, গত 2 মাসের আলোচনায় অর্থাৎ প্রাথমিক পর্যায়ের আলোচনায় কিছু কিছু বিষয় এসছে, তাতে করে কিছু কিছু অন্যান্য প্রস্তাবও এসছে। সেই প্রস্তাবগুলিও আমরা সন্নিবেশিত করেছি, সেগুলি যাতে আমরা আলোচনা করতে পারি। তো আর কাঠামোগত দিক থেকে আমরা চেষ্টা করছি যে নির্দিষ্ট বিষয়ে প্রতিদিন আগামী কয়েকদিনের নির্দিষ্ট বিষয়ে আপনাদের জানানো হয়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব, কিন্তু এটা কোনো আমরা যে সবগুলো সব প্রতিদিনই শেষ করতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নেই, কারণ আমরা চাই আলোচনা করে ওই এক জায়গায় আসার জন্য। তো সেই বিবেচনার থেকেই আমরা আজকে এই দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় দিন আগামী 3 দিন আমরা অবস্থা রাখবো আলোচনা। তারপরে শুক্রবার অবশ্যই আমরা সম্ভবত শনিবার দিনও আমাদের পক্ষে মিলিত হওয়া সম্ভব হবে না, আপনাদের সাংগঠনিকভাবে অনেক কাজ আছে আমি এখন। তো তারপরে আমরা রোববার থেকে আবার শুরু করবো। যদি আপনারা সম্মত হন তাহলে আমরা শনিবারেও আসলে বৈঠকে মিলিত হতে পারি। আমাদের দিক থেকে সেটা প্রস্তুতিটা আছে। তো আবার সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই আলোচনা প্রক্রিয়া এবং ঐক্যমতে পৌঁছানোর প্রচেষ্টার সময় আপনাদের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি এখন গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ করছি, কেবলমাত্র বাংলাদেশ টেলিভিশন ছাড়া